পৃথিবীর মানব সকল, আমি তোমাকে পৃথিবীর বুকে পাঠালাম। তুমি পৃথিবীর বুকে তুমি গিয়ে তুমি আমার ইবাদত বন্দেগী করবে। কিন্তু শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এই ছাগলকাটি গ্রামে আমি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে তোমাকে আমি এমনি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক তোমাকে বিভিন্ন রকম বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম করে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পরীক্ষা করে নেব। আমি পরীক্ষা করব, তার কারণ হলো, পরীক্ষা করার কারণ হলো যে বান্দা, আমি তোমাকে মাল দিলাম, আমি তোমাকে ধন দিলাম, আমি তোমাকে 10 বিঘা ধানের ধনী মালিক বানিয়ে দিলাম। আমি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মুখ পানে দেখব। কিন্তু সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে যে প্রথম পরীক্ষাটা বলেছেন, সে পরীক্ষাটার নাম হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওহে পৃথিবীর মানব তোমরা শুনে নাও, ওহে পৃথিবীর মানব মণ্ডলীরা তোমরা শুনে নাও, ওহে পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আমি ভয় দেখিয়ে পরীক্ষা করে নেব। এবার ভয়টা কেমন হতে পারে? হতে পারে ভয়টা আকাশ থেকে হতে পারে, হতে পারে সরকারের কোনো চাপ দিয়েও হতে পারে, হতে পারে আপনার কোনো দুশমন আপনার উপরে আক্রমণ করছে, অনেক রকম ভয় হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওহে ছাগলকাটি গ্রামের মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি আমার কাছে সফল হতে চাও, তোমরা যদি আমার কাছে উত্তম হতে চাও, তাহলে তোমাকে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যেতে হবে, তোমাকে সফল হতে হবে, তোমাকে পাস হয়ে যেতে হবে। তোমাকে আমি পরীক্ষা করলাম, শুধু দেখব যে তুমি ধৈর্য ধারণ করতে পারো কি পারো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়ে পরীক্ষা করবেন? ভয় দিয়ে। মনে করে নেন, এটা একটা মসজিদ। এটা কি? একটু বলেন, উদাহরণ দিচ্ছি, এটা একটা মসজিদ। বুঝাবার জন্য বলছি। আমি যে এতক্ষণ বললাম অবশ্যই বুঝতে তো হবে, না বুঝলে কেমন করে শোনা হলো? এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, তা না, বুঝা লাগবে। একটা ছেলে অঙ্ক খুব পারে, একটা পারে না। ওকে বলছে, হ্যাঁ হ্যাঁ কিভাবে অঙ্ক গলা করছিস, যে তুই সব পেরে নিচ্ছিস, খাটাখাট খাটাখাট। তো দেখেন, বুঝার এখানে একটা আছে, কথা আছে। যদি আপনি না বুঝতে পারেন অঙ্ক করতে পারবেন না, তেমনি আপনি বুঝবেন তাহলে বুঝতে পারবেন। এটা মনে করে নিন, একটা মসজিদে আপনি নামাজ আদায় করছেন। যখনই আপনি নামাজ আদায় করলেন, আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, উনি প্রশাসনকে বলেছে, যা ছাগলকাটি গ্রামের জুমা মসজিদে নামাজ আরম্ভ হয়ে গেছে, সেখানে যেন তারা নামাজ আদায় না করে, সেখানে যেন তারা ইবাদত বন্দেগী না করতে পারে, তাদেরকে পিটিয়ে হাঁকিয়ে দাও। এটা হচ্ছে এক ধরনের ভয়। এবার মনে করে নে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের হলেন উনি শাসক, আমাদের হলেন উনি সরকার, সাপোর্ট করেছি বলেই উনি সরকার হয়েছে। তারপরে উনি চেয়ারে বসতে পেয়েছে, নচেত পেত না। কিন্তু ও মুসলমান, আল্লাহ যদি আপনাকে ভয় দেখিয়ে পরীক্ষা করেন, রে বান্দা, তোমাকে প্রশাসনের লোক ভয় দেখাবে, নামাজ পড়া যাবে না, দান খয়রাত করা যাবে না, এইরকম একটা ইসলামী সভা আয়োজন করা যাবে না। তো আল্লাহ বলছেন, রে বান্দা, তুই ভয় করিস না, তুই ডরাস না, তুই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাস না। অতএব তুই আমার উপরে ভরসা রাখ, আমার উপরে ধৈর্য ধর, আমি আল্লাহ তাআলা ওই ভয় থেকে আমি তোমাকে উদ্ধার করে দেব। যদি আপনি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে পারি,
তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ওই জায়গা থেকে উত্তীর্ণ করবেন। এবার 2 নম্বর পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা কি? ভয়। 2 নম্বর পরীক্ষা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম। 1 নম্বর হলো খৌফ, 2 নম্বর হলো জু। আয়াতের ভিতরে এসেছে এই জু শব্দের মানে হলো অভাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রে বান্দা আমি তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করে নেব। এবার অভাব অনেক রকমের হতে পারে। সম্পদ নষ্ট করে দিয়ে আল্লাহ আপনাকে অভাবী বানিয়ে দেবেন। হতে পারে আপনার টাকাকে কোন ডাকাতের হাতে ছিনতাই করিয়ে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ফকির বানিয়ে দেবেন। আল্লাহ বলেন রে বান্দা আমি তোমার 100 কোটি টাকার ভিতরে 99 কোটি টাকা আমি তোমার ধ্বংস করে দিলাম। এবার ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ তোমার মুখ পানে দেখব, দেখি তুমি ধৈর্য ধরতে পারো কিনা। তাহলে 2 নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে অভাব দিয়ে পরীক্ষা করে নেবে। অভাব একটাম খেতে পেয়েছেন, আরেকটা জুটে না, কি খাবেন বুঝেই আসছে না। আপনার হাতে পয়সা নিয়ে যে আপনি ওই মহিষপুর হাটে গিয়ে রাসাখোয়া হাটে গিয়ে আনাজ কিনে বাড়িতে রান্না বান্না করবেন, এত অভাব। আল্লাহ বলছেন আমি তোমার বাড়িতে সংকট এনে দেব, অভাব এনে দেব, তারপরে আমি তোমার মুখ পানে দেখব। এই 5টা গুণ একটা আয়াতের ভিতরে বললেন, তার ভিতরে 2টা হলো। 3 নম্বর শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াস-সামারাত। সামারাত শব্দের অর্থ হলো ফল। ফল ফ্রুট মানে হলো মনে করে নিন একটা বাগান, আমের বাগান রয়েছে, লিচির বাগান রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে, সেবের বাগান রয়েছে, খেজুরের বাগান রয়েছে। আল্লাহ বলছে বান্দা আমি তোমার মুখ পানের দিকে দেখব, তোমার ফল ফ্রুটকে নষ্ট করে দিয়ে আমি দেখব। এই আয়াতটাকে আমি এখান থেকে পেন্ডিং এ রেখে দিলাম, তার কারণ হলো চলে যান কত ধৈর্য ধরেছেন হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক পরীক্ষা করেছেন, যার কোনো যোগফল করা যাবে না, অ্যানসার করা যাবে না। তবে কিছু কিছু মুহাদ্দিস, কিছু কিছু মুফাসসিরগণ লিখেছেন যারা তাকে পরীক্ষা করা হয়েছে। কিন্তু ও মুসলমান 113 বারের ভিতরে 3 বার সবচেয়ে কঠিন, সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু হযরত ইব্রাহিম প্রত্যেকটা জায়গাতে পাস হয়ে গেছে। তাই আমি এখান থেকে এটাই বুঝাতে চাচ্ছি ও মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অনেক রকম ভাবে পরীক্ষা করবে, কিন্তু আপনাকে পরীক্ষায় পাস হওয়া লাগবে, আপনাকে ধৈর্য ধারণ করে থাকা লাগবে। আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন রাখতে হবে, আল্লাহর সাথে মন বাজার করলে হবে না, থাকা লাগবে। 3 বার সবচেয়ে বড় পরীক্ষা করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ভিতরে 3টা কি? একটা হলো নিজেকে আগুনে পড়তে হয়েছে, হয়নি? আপনারা জানেন না ঘটনা? হযরত ইব্রাহিম নবীকে আগুনে জ্বলতে হয়েছে, কিন্তু আল্লাহ বলল ওই আগুনে ফেললো কে? নমরুদ। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে দিল। আর আল্লাহ বললেন রে আগুন, তোর জায়গাতে যদি ইব্রাহিম যায়, ইব্রাহিমের সমনা জ্বলে, অতএব ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাবে। ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে ছিল। আল্লাহর
উপর থেকে ভরসা হটায়নি, সরিয়ে দেয়নি, ধৈর্যের মাধ্যমে আল্লাহকে ডেকেছেন। কত যতনে বানায় আল্লাহ আমার নবীকে, কত যতনে বানায়াছ গো আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম কত যতনে বানায়াছ আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী। আমার মা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে আগুনে, হযরত ইব্রাহিমকে নমরুদের বাদশা ফেলে দিল, কিন্তু আগুনকে আল্লাহ বলল, রে আগুন তুই ঠান্ডা হয়ে যা, যেন ইব্রাহিমের একটা প্রশ্ন না জ্বলে। কিন্তু ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত ধৈর্য ধারণ করলেন যে সেই পরীক্ষাতে পাস হয়ে গেলেন। অতএব মা আমার, বোন আমার, বাপ আমার, এই উদ্ধৃতিটা আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিমের মতো আমাদেরকেও ধৈর্য ধারণ করা লাগবে, ইব্রাহিমের মতো আমাদেরকেও পাস হতে হবে। পাস হতে হবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস হয়ে গেলেন, তেমনি আমাদেরকেও পরীক্ষাতে পাস হওয়া লাগবে। এই যে বাপজান, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে একটু চলে আসেন। কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন না, চলে আসেন, দয়া করে চলে আসেন। যদি আপনাকে ভালো লাগে তাহলে এসে বসেন, আর যদি খারাপ লাগে তাহলে দাঁড়িয়ে থেকে লাভ নাই, আপনারই কষ্ট। জি বলছিলাম যে 3 নম্বর পরীক্ষা কি করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? কি করবেন? আপনার ফল ফ্রুটকে নষ্ট করে দিয়ে পরীক্ষা করবেন। মনে করেন এটা একটা বাগান, লিচির বাগান, আমের বাগান, কিন্তু এই আমের বাগান যখন আম হয়েছে আপনার মনে কি আনন্দ, কি খুশি। যখন আপনি আমের বাগানে আসছেন, এরকম ভাবে উপরে তাকিয়ে দাঁড়িয়ে লাড়ছেন আর মুচকি মুচকি হাসছেন, এবার আমি রাসাকুয়া হাটে অনেক টাকার আম বিক্রি করব। আপনি মনে মনে করছেন, আল্লাহ বলছে, রে বান্দা তুই কত সুন্দর ভাবে দাঁড়িয়ে লাড়ছিস আর মুচকি মুচকি হাসছিস, দাঁড়া আমি তোর কুটকুটি ঠান্ডা করে দেব। আল্লাহ বলে, রে ঝড় বাতাসকে হুকুম করবে, বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়কে উঠিয়ে দেবে, মুর্শিদাবাদ থেকে নিয়ে ফারাক্কা থেকে নিয়ে মালদা থেকে নিয়ে শামসি থেকে নিয়ে বারসই বা ডালতলা রাসাকুয়া হয়ে আল্লাহ বলবে, রে হাওয়া ওই ছাগল কাটতে গ্রামে মুলবি সাইদুর রহমানের একটা আমের বাগান রয়েছে, খুব মুচকি মুচকি হাসে, যা সেখানে গিয়ে তার যতগুলো আম আছে সব আমকে তুই ঝিকড়ে ফেলে দে, এই জন্য আমি তোকে উঠিয়েছি। এবার আপনি সকালে গিয়েছেন, বাগানে গিয়ে দেখলেন আমের বাগানে অর্থাৎ গাছে আপনার একটাও আম নেই। সব রহমান, কালকে তুই খুব খুশি ছিলে, আজকে কেন তোর মুখটা ভারী হলো? আল্লাহ বলবেন, বান্দারে এই যে গাছে ফল এসেছে কার অর্ডারে এসেছে, কে দিয়েছে আবার কে নিল, কে দিয়েছিল কে ধ্বংস করলো? অতএব তুই সবর কর, সবর কর, সবর কর, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। অতএব কেউ আপনারা ধৈর্য থেকে বিরক্ত হবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নম্বর বড় পরীক্ষা হয়েছিল, নিজের সন্তানকে কুরবানি দিতে হয়েছে। 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে, তার নাম হলো হযরত ইসমাঈল। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 7-8 বছরের হয়ে গেল, হযরত ইব্রাহিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে, ইব্রাহিম তুমি তোমার যে ছেলেটা পেয়েছো ওই ছেলেটাকে তুমি কুরবানি করো। এবার আমি আপনাদেরকে বলতে চাই, মা আমার, বোন আমার, 86 বছর বয়সে একটা সন্তান, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি কুরবানি করো। কত বড় পরীক্ষা! কিন্তু এই জায়গাতেও হযরত ইব্রাহিম পাস হয়ে গেলেন। আচ্ছা
আচ্ছা আপনারাই বলুন, যদি আপনার বিবাহের পরে 10 বছর পরে একটা ছেলে হয়, আপনি ছেলেটাকে কিভাবে রাখবেন বলুন? বাড়ির বাইরে যেতে দেবেন না? যেতে হবে না। রাস্তায় গাড়ি অনেক, মোটর বাইক, যদি কিছু হয়ে যায় তার মানে আপনার খুব তার উপর মায়া, তার প্রতি খুব ভালোবাসা, তার প্রতি খুব আদর স্নেহ মায়া মমতা দিয়ে আপনি তাকে আগলে রাখছেন। আপনাকে যদি বলা হয় ওই ছেলেটাকে কুরবানি করো, কি করবেন? 86 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর